এই বছর তুমি মাধ্যমিক দিয়েছিলে বা উচ্চ মাধ্যমিক দিয়েছিলে, বাট তোমার নাম্বার আশানুরূপ হয়নি, অর্থাৎ তোমার 75% মার্কস ক্রাইটেরিয়া পূরণ হয়নি, বা তুমি নিট দেবে সেই ক্রাইটেরিয়াও তোমার পূরণ হয়নি। এখন তোমার মধ্যে হতাশ যে এই মুহূর্তে আমি কি করব, আমার বন্ধুরা তো আমার থেকে 1 বছর আগিয়ে গেল। বাট আজকের ভিডিওতে তোমাদেরকে এমন কতগুলি অপশন তুলে ধরবো, তুমি যে কোনো বোর্ডে হতে পারো, সেটা সিবিএসসি হতে পারো, আইসিএসসি হতে পারো, বা আমাদের স্টেট বোর্ডে হতে পারো, নো ম্যাটার। আজকের ভিডিওতে তুমি শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমার আবার নতুন করে স্বপ্ন দেখার দিন কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ আমি আজকে বলতে চলেছি NIOS, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বোর্ড। যেই বোর্ডটা 89-এ ভারতবর্ষ সরকার, মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে এই বোর্ডটা তৈরি হয়েছিল। এবং এই বোর্ড বর্তমানে সিবিএসসি বলো, আইসিএসসি বোর্ড বলো, আমাদের স্টেট বোর্ডের এদের যতটা সমতা, এনআইএস বোর্ডের এটাও একটা সেম সমতা। তাই সমতার দিক থেকে কোনো সমস্যা নেই। তাই তুমি তোমার স্বপ্নকে কিন্তু আবার নতুন করে বুস্ট করতে পারো এবং তুমি তোমার নতুন ফিডব্যাক নিয়ে নতুন জায়গায় তৈরি হতে পারো। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তোমাদের এই মুহূর্তে এনআইএস বর্তমানে কোন কোন কোর্সে ভর্তি হতে চলেছে। অর্থাৎ আজকে কিন্তু আগস্টের 13 তারিখ, বাট এই মুহূর্তে এখনও কিন্তু তুমি চাইলে আগামী 2 মাসের মধ্যে তুমি তোমার উচ্চ মাধ্যমিকের এক্সাম কমপ্লিট করে সম্পূর্ণ করতে পারো। আবার তুমি চাইলে তুমি আগামী মার্চ এপ্রিল 2027 ব্যাচেও ভর্তি হতে চাও, সেটাও পারবে। অথবা তুমি যদি ফেল করে থাকো, তুমি অন ডিমান্ডে রিসেন্ট ফর্ম ফিল আপ করে আগামী 45 ডেজের মধ্যে তুমি কিন্তু তোমার উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক ডিগ্রি সম্পূর্ণ করতে পারো। তাই আজকের ভিডিওতে তোমরা শেষ পর্যন্ত দেখবে, প্রতিটা বিষয় নিয়ে, বিশেষ করে সিলেবাস, এক্সাম, টিএমএ, পিসিপি, প্র্যাকটিক্যাল, প্রতিটা বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে চলেছি। ভিডিওটা একটু লং হবে, কিন্তু ধৈর্য ধরে দেখলে কিন্তু তোমারই 100% প্রফিট। চলো, ওকে গাইস, তো এবার আমরা নিয়ে আসবো এনআইওসে দুটো টাইপের পরীক্ষা হয়। একটাকে আমরা বলি পাবলিক এক্সাম, একটা বলি অন ডিমান্ড এক্সাম। বাট এই মুহূর্তে এই সময়টা হচ্ছে আগস্টের আজকে 13 তারিখ, বাট এই মুহূর্তে খুব সীমিত সময়ের জন্য তোমাদের একটা অ্যাডমিশন চলছে, যেটাকে আমরা বলি স্টিম 2। স্টিম 2 না, স্টিম 2 হচ্ছে তোমরা তারাই দিতে পারবে যারা এই বছর এক্সাম বসেছিলে, বা আগের বছর এক্সাম বসে, বা তার আগে বসেছিল, তোমরা ফেল করেছো, বা তোমাদের আশানুরূপ মার্কস হয়নি, অর্থাৎ তোমরা ফেল করেছো। তার আজকে তোমরা অ্যাডমিশন হও। আগামী 1 মাস পর তোমাদের প্র্যাকটিক্যাল, ঠিক তার পরের মাসে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা, অর্থাৎ অক্টোবর মাসের মধ্যে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। স্টিম 2 গত মাসের 31 তারিখ কিন্তু লাস্ট ডেট ছিল, বাট এই মাসে আগামী 17 তারিখ, মানে 17 আগস্ট পর্যন্ত কিন্তু ডেট বাড়িয়েছে। অর্থাৎ আগামী 4 দিন ধরে তোমাদের অ্যাডমিশন চলবে, এবং এই 4 দিনের মধ্যে যদি তোমরা ফর্ম ফিল আপ করো, তাহলে কিন্তু আগামী 2 মাসের মধ্যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এক্সাম কমপ্লিট হবে। ওকে, স্টিম 2 চলে আসলাম। সেকেন্ড হচ্ছে যাদের তোমাদের হাতে সময় রয়েছে, অগাধ সময় রয়েছে, হাতে পড়ার সময় রয়েছে, তোমরা কিন্তু চাইলে আরও বেটার কিছু করতে পারো। অর্থাৎ তোমাদের আগামী বছর, অর্থাৎ 2027 সালে, কত না 2027 সালে এপ্রিল মাসে তোমাদের কিন্তু এই স্টিম 1-এর এক্সাম হবে। যে স্টিম 1-এ এক্সাম দিলে তোমার কিন্তু 75% মার্কস ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে, সমস্ত ক্রাইটেরিয়া তুমি পূরণ করতে পারবে। এবার আসি, ছোট্ট করে আমি তোমাদের বলে দিই উভয়ের সিলেবাস। অর্থাৎ তোমরা তো পরীক্ষা দেবে, বাট তোমরা কনফিউশন যে স্যার আমাদের কী কী পড়তে হবে, কোন কোন কী পড়তে হবে না, প্রতিটা বিষয় নিয়ে। তাদের ক্ষেত্রে বলবো উভয় সিলেবাস কিন্তু 60% সিলেবাস কমপ্লিট করতে হবে। অর্থাৎ 100% তোমায় কিন্তু কমপ্লিট করতে হচ্ছে না, শুধুমাত্র 60% সিলেবাস। 60% সিলেবাস, বাকি 40%, ইয়াস, বাকি 40% যারা স্টিম 1-এর জন্য অ্যাপ্লাই করবে, আগামী বছর 2027 সালে এপ্রিল মাসে এক্সাম দেবে, তাদের কিন্তু 40%, অর্থাৎ তোমাদের টিএম-এর জন্য 40% কেটে যাবে। বাট স্টিম 2-র ক্ষেত্রে কি হয়, এই টিএমএ মার্কসটা কিন্তু এখানে থাকে না। স্টিম 2-র ক্ষেত্রে কিন্তু টিএমএ থাকে না, ক্রস। ওকে, বাট এখানে কিন্তু তোমার প্র্যাকটিক্যাল থাকবে, পিসিপি থাকবে, লিখিত পরীক্ষা থাকবে। তুমি সায়েন্সের স্টুডেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ রয়েছে বা বায়োলজি রয়েছে, তুমি এই মুহূর্তে কী করবে? দেখো, তোমাদের কিন্তু টিএমএ থাকবে না, তার পরিবর্তে তোমার কিন্তু এখানে পিসিপি, প্র্যাকটিক্যাল এবং রিটেন এক্সাম। ওকে, তাহলে
তুমি চাইলে মাত্র 60% সিলেবাস কমপ্লিট করলেই তোমার কিন্তু 75% মার্কস কিন্তু তুমি তার অ্যাবভ স্কোর করতে পারো। কেন তুমি 75% অ্যাবভ স্কোর করতে পারবে? মনে করো তোমাকে আমরা টিএমএ দেখো, যারা স্টিম ওয়ানের জন্য অ্যাপ্লাই করছে, তোমাদের প্র্যাকটিক্যালে থাকছে তোমাদের টিএমএ থাকছে 16, প্র্যাকটিক্যালে থাকছে 20, অর্থাৎ 36 মার্কস আমাদের হাতে থাকছে। বাকি 64%-এর জন্য মার্কসের জন্য তোমার রিটেন এক্সাম হবে। এই রিটেন এক্সামে আমরা যা কোশ্চেন তোমাকে দেব, কমন দেব, সেখান থেকে তুমি আরও ভালো স্কোর করবে, অর্থাৎ তোমার 85% মার্কস মিনিমাম থাকবে। অর্থাৎ যে 85% মার্কস তোমাকে কিন্তু নতুন কেরিয়ারের দিশা দেখাবে। এবার আসছে স্টিম টুর ক্ষেত্রেও তাই। এখানে টিএমএ থাকবে না, বা টিএমএর পরিবর্তে 80% মার্কস অর্থাৎ 80 মার্কসের তোমাদের কিন্তু রিটেন এক্সাম ফেস করতে হবে। সেখানেও কিন্তু আমরা তোমাকে এমন কোশ্চেন দেবো যেখান থেকে তুমি ইজিলি শুধুমাত্র প্র্যাকটিক্যালের 20 মার্কস বাদে বাকি নাম্বারটা তুমি রিটেনে সম্পূর্ণ কমন পাবে, ভালো স্কোর পাবে। অর্থাৎ স্টিম 1, স্টিম 2 এই কনফিউশনটা তোমরা যারা আগামী বছর পরীক্ষা দিতে যাচ্ছ, বা এই বছর, অথবা তোমরা যারা পাশ করে গেছো উচ্চ মাধ্যমিকে বাট তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে, তারাও কিন্তু স্টিম 1-এ ভর্তি হতে পারো। দ্বিতীয়ত, তোমরা যারা টিওসি করতে চাচ্ছ, যে তোমাদের অন্য বোর্ডে তুমি কি করবে না, 3টে সাবজেক্টে পাশ করেছিলে, 2টো সাবজেক্টে ফেল করেছিলে, তোমরা চাইলে এনআইওসে টিওসি অর্থাৎ ট্রান্সফার অফ ক্রেডিট করার মাধ্যমে, অর্থাৎ আগের বোর্ডের যে কোনো সাবজেক্টের 2টো সাবজেক্ট পাশ করা, 2টো সাবজেক্টের নাম্বার এনআইওসে আমরা কনভার্ট করে দেবো, বাকি যে কোনো 3টে সাবজেক্ট এনআইওস থেকে দেবে, এবং তোমার 5টা সাবজেক্টের রেজাল্ট তৈরি হয়ে যাবে, এবং ওই রেজাল্টটা তুমি সমস্ত কিছুর জন্য অ্যাপ্লাই করতে পারবে। দারুণ খবর। অর্থাৎ তুমি পাস করো, ফেল করো, নাম্বার কম, এবং যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমরা কিন্তু এনআইওস থেকে দেবো, সেটা 1 থেকে 2 মাসের মধ্যে। নিচে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে যাদের কনফিউশন রয়েছে যে স্যার আমরা এই মুহূর্তে কি করতে পারি, স্যার আমার জেই দেবো, স্যার আমি ডাব্লিউবি জেই দেবো, আমি নিট দেবো, আমি আমার একাডেমিক আমার মার্কস বাড়াতে চাই, তাদের ক্ষেত্রে বলবো নিচে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। এবং অ্যাডমিশন প্রসেস কিন্তু চলছে। ইভেন স্টিম ট্যুর কিন্তু আর মাত্র কয়েকটা সিট পড়ে আছে। তাদের জন্য বলবো, তোমরা যদি ফেল করে থাকো এই বছর বা আগে 10 বছর আগে, তোমরা ইজিলি কিন্তু আগামী 2 মাসের মধ্যে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে, এবং সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় 75% অ্যাবভ স্কোর করবে। এটা হচ্ছে AU ইনস্টিটিউটের গ্যারেন্টেড। এই বছর আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট যারা ভালো স্কোর নিয়ে পাস করেছে। ওকে, এইবার চলে আসছে তোমাদের অন ডিমান্ড নিয়ে ছোট্ট কয়েকটি কথা। অন ডিমান্ড মানে তুমি রেডি, এবার তুমি এক্সামে বসতে পারো। ইয়েস, অন ডিমান্ড। অর্থাৎ তোমরা যারা ফেল করেছিলে আগের বছর বা গত বছর বা তারও আগে, তোমরা যারা মনে করছে যে আমরা স্টিম 2 দেব না, তাদের কিন্তু অন ডিমান্ড এক্সাম দিতে হবে। বাট অন ডিমান্ড এখানে কিন্তু একটা বছরে কিন্তু 2 টাইমসই হয়, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর, আর একটা জানুয়ারি থেকে মার্চ। ওকে, অর্থাৎ আগামী মাস পর্যন্ত কিন্তু অন ডিমান্ডের এক্সাম চলবে। এবার অন ডিমান্ডের সিট অ্যাভেলেবেল রয়েছে কিনা তোমাদের দেখতে হলে তোমাদের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে কিন্তু যতগুলো সেন্টার রয়েছে সেই সেন্টারের আদৌ সিট আছে কিনা তোমরা দেখতে পাবে। বাট অন ডিমান্ড এবং স্টিম 2-1 বা পাবলিক এক্সামের মধ্যে হিউজ পার্থক্য রয়েছে। অর্থাৎ অন ডিমান্ডে তোমাকে 100% সিলেবাস কমপ্লিট করতে হবে এবং শর্ট টাইমের মধ্যে, যেখানে পাবলিক এক্সাম বা স্টিম 2-তে তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে মাত্র 60%। অর্থাৎ তুমি যদি মনে করো যে আই হ্যাভ লটস অফ কনফিডেন্ট, আই ক্যান ডু ইট, আমি এক্সামে বসলে আমি ভালো কিছু করতে পারবো এবং আই এম প্রিপেয়ার্ড, তাদের ক্ষেত্রে অন ডিমান্ড কিন্তু বেস্ট। বাট যারা মনে করে যে স্যার আমার কনফিউশন রয়েছে, আমাদের হাতে একটু সময় দরকার, তারা স্টিম 1 করতে পারো বা স্টিম 2 অ্যাডমিশন নিতে পারো। বাট তোমাদের ক্ষেত্রে একটা বেস্ট পজিটিভ ভাইব হচ্ছে AU ইনস্টিটিউট, যেখান থেকে তোমরা 100% ভালো নাম্বার নিয়ে পাশ করবে। অ্যাসাইনমেন্ট, পিসিপি, প্র্যাকটিক্যাল, রিটেন এক্সাম, প্রতিটা জায়গাতে আমাদের কিন্তু পূর্ণ সহযোগিতা থাকবে। তাই মার্কস কিন্তু তোমরা তুড়ি মেরে তুলবে। তাই প্রত্যেকেই বলবো, সিট অত্যন্ত লিমিটেড, বিশেষ করে স্টিম 2-তে আর মাত্র 3 থেকে 4টে দিন বাকি আছে। ইমিডিয়েট নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। যারা মাধ্যমিক দিতে চাও তারাও কন্ট্যাক্ট করো। তার পাশাপাশি যারা উচ্চ মাধ্যমিকে নতুন করে আর্টস থেকে সায়েন্স করতে চাও তারাও তোমরা কন্ট্যাক্ট করো।
তোমরা তোমাদের স্বপ্ন তৈরি করতে পারবে, তোমাদের ফার্মাসি কমপ্লিট করতে পারবে, তোমরা যে কোনো বিএসসি কোর্সে ভর্তি হতে পারবে। তোমরা যারা টেকনিক্যাল লাইনে যেতে চাচ্ছ তোমরা সেটাও করতে পারবে। অর্থাৎ প্রতিটা স্টেপে তোমাকে এনআইওএস রেজাল্ট তোমাকে একটা এক্সট্রা পাওয়ার দেবে। তাই প্রত্যেকেই বলবো, তোমরা যারা মনে করছো যে বা রানিং স্টুডেন্ট যে আমরা এই মুহূর্তে কোথায় ভর্তি হবো, তাদেরকেও বলবো তোমরা ইজিলি চাইলে তোমাদের এন্ট্রান্স এক্সামের জন্য ফলো করো, বাট এনআরএসে তোমরা ভর্তি হও। অর্থাৎ তোমাদের স্কুলিং টাইম তোমরা না চাইলে তোমরা বাড়ি বসে মারাত্মক একটা রেজাল্ট তোমরা কিন্তু এনআরএস থেকে করে দিতে পারবে। এবং তার পাশাপাশি আমরা তোমাকে যেভাবে এক্সপিরিয়েন্সের সঙ্গে গাইড করব, তাতে কিন্তু তোমাদের ভালো মার্কস পেতে তোমরা বাধ্য। তাই আজকের মতো ভিডিও এখানেই। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে, শেয়ার করবে, এবং অবশ্যই প্রত্যেককে বলবো তোমরা যারা এই বছর আমার সেন্টার থেকে পাস করেছে নিচে দেওয়া কমেন্ট বক্সে জানাও তোমরা কত পার্সেন্ট মার্কস পেয়েছো। তার পাশাপাশি তোমাদের নেক্সট ভিডিও কোন বিষয়ের ওপর আমরা দেব বা আমি দেব সেই বিষয়ে তোমরা কিন্তু সাজেস্ট করবে। তো আজকের মতো এখানে প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।